নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। অনেকেই আপনারা হাঁটুর ব্যথার সমস্যা নিয়ে ভুগছেন এবং আমার কাছে অনেক পেশেন্টই এই সমস্যা নিয়ে আসছেন। এই যে হাঁটুর ব্যথা সাধারণত কোন কোন কারণে হতে পারে? প্রথমেই যে কজটা আমি বলবো, ধরুন কোনো কারণে পড়ে গেছেন, সেই আঘাত যদি লাগে সেক্ষেত্রে হাঁটুর ব্যথা হতে পারে। নেক্সট যে পয়েন্টটা বলবো, অস্টিও আর্থারাইটিস, যেটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের কার্টিলেজ, হাঁটুর যে জয়েন্টের যে কার্টিলেজ থাকে সেটা ক্ষয়প্রাপ্ত হয় এবং জয়েন্টে জয়েন্টে ঘষা লাগে, তার ফলে দেখা যাচ্ছে সেই জায়গাটা ইনফ্লামড হয়ে যায় এবং অস্টিও আর্থারাইটিসের সৃষ্টি হতে পারে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থারাইটিস বা গাউট। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যখন ইউরিক অ্যাসিডের পরিমাণ রক্তে বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে ইউরিক অ্যাসিডের ক্রিস্টালগুলো যদি আমাদের জয়েন্টে জমা হয়ে যায়, সেক্ষেত্রে সেই জায়গাটা ফুলে যাবে, লাল হয়ে যাবে এবং সেক্ষেত্রে ব্যথা অনুভূত হবে। আর একটা ব্যাপার খেয়াল রাখবেন, সেটা হচ্ছে টেন্ডিনাইটিস। যদি টেন্ডানে কোনো ইনফ্লামড হয় সেক্ষেত্রে বা ক্ষয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের বা ইনজুরি হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের হাঁটুর ব্যথার সমস্যা হতে পারে। এছাড়াও যারা ওয়েট অনেকটাই গেইন করে গেছেন, পুরো ওয়েটটা পড়ছে হাঁটুর ওপর, তার ফলেও কিন্তু হাঁটুর ব্যথার সমস্যা হতে পারে। তাই এতগুলো কজ আছে আমাদের হাঁটুর ব্যথা সমস্যার জন্য। নেক্সট যেটা করবেন, আপনারা কি কি করবেন, ঘরোয়া পদ্ধতি কি কি ফলো করবেন, মেইন যেটা বলবো সেটা হচ্ছে রাইস পদ্ধতি। রাইস মানে RICE। আর ফর হচ্ছে রেস্ট, আপনারা পর্যাপ্ত বিশ্রাম নেবেন। আই ফর হচ্ছে আইস, মানে হচ্ছে যে জায়গাটা ইনফ্লামড হয়ে আছে, ব্যথা হচ্ছে খুব, তার পাশাপাশি জ্বালা বোধ করছেন, সেই জায়গাটা আইস প্যাক দেবেন বা ঠান্ডা সেঁক দেবেন বরফের। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে সি ফর কম্প্রেশন, মানে হচ্ছে চাপ দিয়ে রাখবেন। সেটা নি ক্যাপ পরতে পারেন, বা যেহেতু জয়েন্টের মুভমেন্ট আপনাদের করতেই হবে, যাতে মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়, তার জন্য অবশ্যই আপনাদের নি ক্যাপ ব্যবহার করতে হবে। নেক্সট যেটা বলবো ই ফর এলিভেশন। যখন আপনারা শুচ্ছেন তখন পাটাকে একটু উঁচুতে রেখে তুলে শোবেন, তাহলে সেটা ব্লাড সার্কুলেশনও যেমন ভালো হবে, আপনাদের হাঁটুর ব্যথার সমস্যাটাও অনেকটা কমবে। আর একটা ব্যাপার বলবো, অবশ্যই আপনাদের ওয়েটটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং আপনারা সুষম খাবার গ্রহণ করুন, ক্যালসিয়াম যুক্ত খাবার গ্রহণ করুন। ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য অবশ্যই ভিটামিন ডি সাথে রাখুন, তাহলেই দেখবেন আপনাদের হাঁটুর ব্যথার সমস্যা অনেকটাই রিলিফ পেয়েছেন। এছাড়া অবশ্যই আপনাদের নিয়মিত হাঁটুর এক্সারসাইজ করতে হবে, তাহলেই হাঁটুর ব্যথার সমস্যা, যেমন ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাওয়ার পাশাপাশি এই সমস্ত জিনিসগুলো মেনটেন করুন, আস্তে আস্তে দেখবেন কমে আসছে। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।